আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। তো বর্তমান সময়ে মার্কেটের যে সিচুয়েশন চলতেছে, এই সময় একটা ভিডিও দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতেছি যে এটা যে মার্কেটের মধ্যে যে সকল কয়েনগুলান রয়েছে, এই কয়েনগুলান ম্যাক্সিমামটাই কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি ডাউনে চলে আসছে। আমরা যদি দেখি টপ 100-র মধ্যে ম্যাক্সিমাম কয়েন অ্যাভারেজে 10%-এর নিচে ডাউনে চলে আসছে। এবং এই ডাউনটা শুধু আজকের দিনের জন্য না, এই ডাউনটা কিন্তু নিয়মিত প্রায় প্রত্যেক দিনই বলা যায় 8% 10% করে ডাউন আসতেছে। এখন আপনাদের কোশ্চেন যে এই ডাউনগুলান কেন হচ্ছে, এবং দ্বিতীয় কথা যে এই ডাউনগুলান কত দূর পর্যন্ত যাবে, এই ডাউনগুলার শেষ কবে, এই পুরো জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিটেলসে কথা বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটি দেখবেন এবং আশা করি অনেক কিছু জানতে পারবেন। আমরা যদি প্রথমেই কথা বলি যে মার্কেটের যে সিচুয়েশনটা এই মুহূর্তে ঘটতেছে, এর পিছনে প্রধান রিজনগুলান কি। রিজনের কথা বলতে গেলে প্রথম যে বিষয়টা এটা হলো যে আমেরিকার পক্ষ থেকে বা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে শুল্ক আরোপ বা ট্যারিফের যে বিষয়টা আসছে উঠে, এই জিনিসটার কারণেই কিন্তু মার্কেট এই মুহূর্তে ডাউনে আসতেছে। যদি এখানে আমরা একটা নিউজ দেখি, ইউরোপিয়ান স্টক প্রায় 2.4%-এর মতো ডাউনে চলে গেছে এই ট্যারিফের নিউজটা আসার পর। আমরা শুধু যদি দেখি যে আমরা হয়তোবা এই মুহূর্তে অনেকে মনে করতে পারি যে ক্রিপ্টো মার্কেটে এই মুহূর্তে ধস চলতেছে, ক্রিপ্টো মার্কেটের মধ্যে ডাউনটা আসতেছে। না, এটা আপনার ভুল চিন্তা। আমরা যদি এই মুহূর্তে দেখি যে বিভিন্ন স্টক মার্কেটগুলোর মধ্যেও আমরা দেখতেছি যে একটা ডাউন। একই সাথে অ্যাপেলের যে স্টক, এখানেও প্রায় 8.7%-এর মতো ডেইলিভাবে ডাউনে আছে একদিনের ক্যান্ডেল। এছাড়া মাইক্রোসফট ডাউনে আছে, এনভিডিয়া, অ্যামাজন, মেটা, এগুলো কিন্তু স্ট্রং, যেহেতু অনেক শক্তিশালী একটা কোম্পানি, এগুলো কিন্তু এইরকম পাম্প ডাম্পের মধ্যে থাকে না। এই জাতীয় শেয়ারগুলো এগুলো একটা স্টেবল জায়গাতে থাকে। এই স্টেবল শেয়ারগুলোও কিন্তু 8-10%-এর মতো করে ডেইলি দিনের জন্য উঠানামা করতেছে। তো এই জিনিসগুলো সম্পূর্ণটা ঘটতেছে এই আমেরিকার ট্যারিফের কারণে। তো ট্যারিফের কারণে বলা যায় যে মার্কেটে এই মুহূর্তে এই ধসগুলান চলতেছে। আমরা যদি এই মুহূর্তে দেখি যে একটা নিউজ আসছে, এটা বাংলাদেশের উপরও কিন্তু 37%-এর ইউএস ট্যারিফ আনা হয়েছে, ট্রেড পলিসি আনা হয়েছে। একই সাথে আমরা যদি দেখি বিটকয়েন, তাছাড়া অন্য যে সকল ক্রিপ্টোকারেন্সি, এগুলো কিন্তু নিয়মিত প্রাইস ফল করতেছে, মার্কেট নিয়মিত ডাউনে আসতেছে। আমরা শুধু যদি বলি যে মার্কেট তাহলে কিভাবে এই জিনিসগুলো কাজ করতেছে, ট্যারিফের কারণে যেরকমভাবে মার্কেট ডাউনে আসতেছে, একইভাবে আমরা দেখতেছি যে এই ট্যারিফের নিউজের কারণে মানুষের মধ্যে থেকে যেই এই জিনিসগুলোর উপর ইনভেস্টমেন্ট যে সেফ, এই জিনিসগুলো কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারাই যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা দেখতে পারতেছি যে মানুষের বিশ্বাসযোগ্যতা হারানোর কারণে মানুষ নিয়মিত এই কারেন্সিগুলো সেল করতেছে, বা নতুনভাবে মার্কেটে ডলার ইনফ্লো হচ্ছে না। এটাও একটা রিজন যে এই মুহূর্তে মার্কেটে যে রকমের ডলার ইনফ্লো হওয়ার দরকার, সেই পরিমাণে মার্কেটে ইনফ্লো হচ্ছে না। মার্কেট থেকে ডলার কিন্তু এই মুহূর্তে বের হয়ে যাচ্ছে। মার্কেট ক্যাপের দিকে যদি নজর রাখি, মার্কেট ক্যাপ বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে মার্কেট ক্যাপ, এটার যদি আমরা দেখি যে ডাউনে আসতেছে, এবং বর্তমান সময়ে 742 বিলিয়ন ডলারে চলতেছে মার্কেট ক্যাপ বিটকয়েন এবং ইথিরিয়াম বাদে। এবং টোটাল মার্কেট ক্যাপ দেখতে গেলে এই মুহূর্তে 2.58 ট্রিলিয়নে চলতেছে। তো 2.58 ট্রিলিয়নে যদি মার্কেট ক্যাপ চলে, তাহলে মার্কেটের কি একটা বেহাল অবস্থা হতে পারে, এটা আপনারা নিজেরা কল্পনা করতে পারেন। এবং মিনিমাম যদি 4-5 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ না থাকে, তাহলে কিন্তু আপনাদের ফান্ড যেরকম ডাউনে আছে, এরকম ডাউনটাই থাকাই স্বাভাবিক। আমরা যদি এই জায়গাতে দেখি যে এই কারেন্সিগুলান ডাউন হওয়ার পিছনে আরও একটা রিজন যেটা কাজ করতেছে, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু একদম হায়ার হাইতে চলে গেছে। এবং এই কারণে কিন্তু ওয়ার্ল্ডস কয়েনগুলোর মধ্যে থেকে একটা বড় রকমের ডাউন এই মুহূর্তে আমরা লক্ষ্য করতেছি, যেটা আমরা সকলে দেখতেছি। বিটকয়েনের কথা যদি বলি, বিটকয়েন কিন্তু এই মুহূর্তে যে পাম্প করতেছে এমনটাও না, কারণ বিটকয়েন পাম্প করলে ডমিনেন্স পাম্প করে, বাট এমনটা হচ্ছে না। বিটকয়েন ডাউনে আসতেছে, বিটকয়েনে কিন্তু এই মুহূর্তে ডাউনে আসতেছে। অন্যান্য শেয়ার যেরকম 8% 4% করে ডাউনে রেগুলারলি আসতেছে, বিটকয়েনও ডাউনে আসতেছে। বাট বিটকয়েনের ডাউনটা বলার মতো, কিন্তু অলস কয়েনের ডাউন যেটা নিয়মিত প্রত্যেক দিনের জন্য 8% 10%, এবং বলতে হলে যারা ইনভেস্টমেন্ট এই মুহূর্তে করছেন তাদের ফান্ড কিন্তু অর্ধেকের কমে চলে আসছে। এখন হয়তোবা আপনাদের কোশ্চেন থাকতে পারে যে মার্কেট তাহলে কবে ব্যাক করবে। এখানে মার্কেট ব্যাক করবে তার আগে আরেকটা নিউজ আসছে, যেটা মাইকেল সেলর
এই ব্যক্তিকে আমি এই মুহূর্তে দেখতেছি যে একটাই ব্যক্তি এই মুহূর্তে আমার চোখে পড়তেছে, যে ব্যক্তিটা মার্কেটে এত কিছু ঘটে যাওয়ার পরও নিয়মিতভাবে বিটকয়েন কিনে যাচ্ছে, সে ব্যক্তি মাইকেল সেলর, মাইক্রো স্ট্র্যাটেজির প্রধান। তো তিনি এখান থেকে যে জিনিসটা এখানে উল্লেখ করছে যে ট্যারিফের বিষয়টা, দেয়ার আর নো ট্যারিফ অন বিটকয়েন, সে একটা ভালো কথা বলছে যে বিটকয়েনের উপর ট্যারিফ নাই, সকল বিষয়ের উপর ট্যারিফ, আমদানির উপর ট্যারিফ বসাচ্ছে বিভিন্ন কান্ট্রিতে, বাট বিটকয়েনের উপর কোনো ট্যারিফ নাই যেহেতু ডিজিটাল কারেন্সি। তো এই জিনিসটা বলছে এবং নিয়মিতভাবে বিটকয়েন এই ব্যক্তি কিনে যাচ্ছে। তো যেহেতু বড় একটা কোম্পানি সে ওন করতেছে, তার অবশ্য অভিজ্ঞতা এবং সে এখানে ভালো কিছু বুঝতেছে বিদায় সে কিন্তু নিয়মিত এই মার্কেটে কিনে যাচ্ছে এবং বর্তমান সময়ে সে প্রায় একটা নিউজ মেবি 5%-এর মতো টোটাল বিটকয়েনে 5% সাপ্লাই সে নিজে এখন হোল্ড করতেছে, এরকম একটা বিষয়। তো এই ব্যক্তি অনেক পজিটিভ, ইনি সেল করতেছেন, ইনি নিয়মিত বাই করে যাচ্ছে, এটাও একটা মার্কেটের ক্ষেত্রে ভালো একটা দিক যে এই মুহূর্তে মার্কেট খারাপ, বাট এই ব্যক্তির দিক থেকে দেখলে যে ইনি কিনতেছে অবশ্যই ইনি ইনার লাভের জন্যই কিনতেছে। একই সাথে আরেকটা নিউজ যেটা হচ্ছে যে 62K এর পাশাপাশি এই জায়গাগুলোতে তার অ্যাভারেজ বাইং, তো সে চাইবে না যে তার বাইংয়ের নিচে চলে আসুক প্রাইসটা। তো বিটকয়েন যে জায়গাটাতে আছে এই জায়গা থেকে আরও কিছু ডাউনে আসতে পারে। এখন বলতে পারেন তাহলে মার্কেটের শেষ কোথায়? মার্কেটের শেষ দুইটা জায়গা থেকে ঘটতে পারে। এই ট্যারিফের বিষয়গুলো যেগুলা নতুনভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প আসার পর যে সকল পদক্ষেপগুলো নিচ্ছে, এই পদক্ষেপগুলান যখন শেষ হবে, এর একটা সমাধানে আসবে, একটা লাস্ট পর্যায়ে আসবে, যখন এই জিনিসগুলো স্টপ হবে এরপর থেকে মার্কেটের একটা মোড় ঘুরবে। এবং দ্বিতীয় একটা বিষয় যে মার্কেটে আমরা যেরকম সাপোর্ট রেসিস্টেন্স এইরকম একটা জোন দেখি, এবং সাপোর্ট রেজিস্ট্যান্সের মাঝখানে যে জোনটা থাকে এটা হচ্ছে মিডিল জোন, এবং মার্কেট বর্তমানে মিডিল জোনটাতে আছে। কিন্তু মার্কেট একটা বড় রকমের ক্রাশ হওয়ার সম্ভাবনা বা মার্কেট বড় রকমের একটা ডাউন দেওয়ারও সম্ভাবনা এই মুহূর্তে হতে পারে, এটাই ধারণা করা যাচ্ছে। তো যতদিন পর্যন্ত ওই জিনিসটা না হচ্ছে ততদিন বলা যাচ্ছে না যে মার্কেটের সিচুয়েশনটা কবে ঘুরবে। তো যেহেতু জিনিসটা হওয়ার কথা, তো মার্কেটে যত তাড়াতাড়ি এই ডাউনটা হয়ে যাবে ওই ডাউন থেকে মার্কেট আবার ঘুরে দাঁড়াবে। তো দেখা যাক মার্কেট কবে ওই ডাউনে আসে, এবং ডাউনে না আসলে মার্কেট এরকম বোরিং সিচুয়েশানে চলবে। তো মার্কেট ডাউনে আসার পর মার্কেট ওই জায়গাগুলো থেকে ঘুরে দাঁড়াবে। এগুলো মুখের কথা, বাট এগুলাই আমরা দেখা যায় যেটা অভিজ্ঞতার ভিত্তিতে বলা যাচ্ছে যে এই জিনিসগুলাই কিন্তু এই মুহূর্তে হওয়ার সম্ভাবনাটা আছে। এখন প্রশ্ন আসতে পারে যারা কয়েন হোল্ড করতেছেন আপনাদের এই মুহূর্তে কী করণীয়? এই মুহূর্তে করণীয়, আপনার ইনভেস্টমেন্ট হয়তো বা অর্ধেক হয়ে গেছে বা তারও কম হয়ে গেছে। এখন তো আপনি আর সেলিং প্ল্যানে যাবেন না, যেহেতু আপনি ম্যাক্সিমাম একটা লস অলরেডি নিয়ে নিচ্ছেন। এখন ওই লসটা আপনি যখন সেল করবেন আপনার লসটা চলে আসবে, বাট যতক্ষণ পর্যন্ত আপনি সেল না করতেছেন আপনার ওই লসটা কিন্তু আসতেছেন। আপনার আশা আছে যে হয়তো বা এখান থেকে রিকভার হবে, সেল করলে আপনার রিকভার হওয়ার সম্ভাবনাটা থাকবে না। তো সেক্ষেত্রে যেহেতু অলরেডি লসটা নিয়েই নিচ্ছেন, আরও কিছুটা লস নিয়েই দেখুন এবং মার্কেটকে আরও কিছুটা সময় দিন এবং মার্কেট কি হচ্ছে এই জিনিসটা দেখেন। এবং এই জিনিসটা আমি বলবো যে যদি বলা হতো যে ক্রিপ্টোকারেন্সি একটা অন্য একটা বিষয়, ক্রিপ্টোকারেন্সি হয়তো বা ডিজিটাল, এটা মানুষ অত বেশি জানে না, চিনে না, এই পর্যায় থেকে এই কারণে হয়তো এই মার্কেট থেকে কিছু সম্ভব না, এই মার্কেট ডাউনে আসছে, এটা বললে তখন মানা যেত যদি অন্যান্য মার্কেটগুলো ভালো থাকতো, স্টেবল থাকতো, ভালো জায়গায় থাকতো। বাট স্বর্ণকে সবাই জানে, স্বর্ণ একটা সেফ ইনভেস্টমেন্ট। স্বর্ণের প্রাইজের মধ্যেও কিন্তু ডাউন আসছে, স্বর্ণের দামও কমে গেছে প্রায় $60 মতো, $60 কমে গেছে স্বর্ণের দাম। তো এইরকমভাবে সকল বড় বড় যে সকল মার্কেটগুলো রয়েছে, স্টক মার্কেট, কানাডিয়ান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট, সকল স্টকের দাম কিন্তু এই মুহূর্তে কমের দিকে। তাহলে অবশ্যই এই ট্যারিফের ইফেক্টগুলো সকল মার্কেটের মধ্যে পড়তেছে। যেই মার্কেটগুলো আগে থেকে পরিচিত মার্কেট, ওগুলা যেগুলো জনপ্রিয় মার্কেট ওগুলোর মধ্যে পড়তেছে। তাহলে যে জায়গাতে ক্রিপ্টোকারেন্সির পরিচিতি ওই লেভেলের নাই, তাহলে এই মার্কেটের উপর পড়াটাও স্বাভাবিক। তো ওই চিন্তাটা করবেন যে শুধু আপনার এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপর ইফেক্ট পড়তেছে না, অন্য সকল মার্কেটের উপর ইফেক্ট পড়ছে। তো সময় দিতে হবে মার্কেটকে, ধৈর্য নিয়ে হোল্ড করতে হবে, এর বিকল্প কিছুই নাই। এখন আমি বলবো যে এই দিন ঠিক হবে, এটা কথা মতো চলবে না, বাট এতটুকু আমি বলতে পারি যে মার্কেট একটা বড় ডাউন দিবে, সকলের মনে একটা হতাশার মতো জিনিস চলে আসবে, এই জায়গা থেকে আবার মার্কেট একদম ভালোভাবে ঘুরে দাঁড়াবে এবং
আমি আপনাকে যদি বলা হয় তাহলে কি ক্রিপ্টো মার্কেট ফিউচার, ক্রিপ্টোর ফিউচার কি, ক্রিপ্টোর ফিউচার এতটুকু বলতে পারি এই মুহূর্তে খারাপ, কিন্তু লম্বা সময় আমাকে যদি 2 বছর 3 বছর পরের কথা বলেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ক্রিপ্টো মার্কেট, এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট 100% ঘুরে দাঁড়াবে এবং অনেক ভালো করবে, হতাশা আনবে অনেকের মনে, এরকমভাবে ঘুরে দাঁড়াবে লম্বা প্রসেসিংয়ে আমরা যদি দেখি। বাট এই মুহূর্তে খারাপ, লম্বা সময় ইনশাল্লাহ অনেক বেশি ভালো, সকল দিক থেকে পজিটিভ, সকল দিকে পজিটিভ। তো দেখা যাক কি ঘটে। এবং আমাদের ট্যারিফের বিষয়টা নিয়েও যেটা চলতেছে, ট্যারিফ শেষ কোথায় আসতেছে, বিভিন্ন দেশ আপিল করতেছে, আবার ট্রাম্প প্রশাসন আপিলের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, এই জিনিসগুলো শেষ কোথায় হচ্ছে, এই জিনিসগুলো আমাদের দেখা দরকার, দেখি শেষ কোথায় আসতেছে। তো এই ছিল ভিডিওটি, আশা করি আপনারা মেন বিষয়গুলো বুঝতে পারছেন। আমাদের টেলিগ্রামে যারা এখনও যুক্ত হন নাই, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করবেন, জয়েন করে রাখবেন। এখানে বিভিন্ন রকমের আপডেট, মার্কেটের অনেক সিচুয়েশানস সবগুলান শেয়ার করা হয়, অবশ্যই জয়েন রাখবেন। একই সাথে ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, বেল আইকনটিকে অল নোটিফিকেশান অন রাখবেন। ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।